হিন্দুদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল তা নিয়ে একটি গল্প আছে, যেখানে বলা আছে ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে পৃথিবীকে সমুদ্র থেকে বের করেছিলেন, যেটাকে হিরণ্যাক্ষ নামের এক রাক্ষস সমুদ্রের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। অনেকেই এই কাহিনীকে মন গড়া গল্প মনে করে। তারা বলে, এটা কি করে সম্ভব? সমুদ্র তো পৃথিবীর ভেতরে, তাহলে সমুদ্রের ভেতরে কি করে পৃথিবীকে লুকিয়েছিল? কিন্তু বন্ধুরা, যারা এই রকম কথা বলে তারা আসলে না তো কোনো ধর্মগ্রন্থ পাঠ করে, আর না তো তাদের হিন্দু ধর্মগ্রন্থে যে বিজ্ঞান লুকিয়ে আছে সে সম্পর্কে কোনো ধারণা আছে। হিন্দুদের ধর্মগ্রন্থে কোথাও কোনো উল্লেখ্য বা ঘটনা বিনা কোনো কারণে নেই। হিন্দুদের ধর্মগ্রন্থে এই রকম বিজ্ঞানে ভরা আছে যে সেই বিজ্ঞান নিয়ে নাসার বিজ্ঞানীরাও রিসার্চ করতে থাকে। বন্ধুরা, যারা হিন্দুদের ধর্মগ্রন্থগুলোকে শুধুমাত্র মনোরঞ্জন বা মন গড়া কাহিনী বলে মনে করে, তাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখা উচিত, কারণ আজ আমরা প্রমাণ সহ এমন কিছু বলবো যা শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন। আজ আমরা বলবো হিরণ্যাক্ষ নামের রাক্ষস পৃথিবীকে কোথায় এবং কোন সমুদ্রে লুকিয়েছিল, একদম প্রমাণ সহকারে। শুধুমাত্র আমাদের সৌরমণ্ডলী না, আমাদের সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই রহস্যে টইটুম্বুর। তবে এটা আলাদা কথা যে ব্রহ্মাণ্ডের বেশিরভাগ রহস্যই আমাদের হিন্দু ধর্মগ্রন্থে আগে থেকেই বলা আছে। আজ বিজ্ঞান যা কিছু খুঁজছে তা আমাদের মুনি ঋষিরা অনেক আগে থেকেই ধর্মগ্রন্থগুলিতে লিখে গেছেন। আমাদের ধর্মগ্রন্থগুলি হলো আধুনিক বিজ্ঞানের আঁতুড়ঘর। ভালোভাবে ইতিহাস পড়লেই আপনি নিজেই জানতে পারবেন। ইংল্যান্ডে যে সময় প্রথম স্কুল খুলেছিল তার অনেক আগে থেকেই আমাদের ভারতবর্ষে লক্ষাধিক গুরুকুলে শিক্ষাদান করা হতো। হাজারো বছর আগে আমাদের দেশে 4 বেদ রচনা করা হয়েছিল। যখন ভারতে প্রাচীন রাজতন্ত্র প্রচলন ছিল, ওই সময় বিশ্বের অন্যান্য সব দেশের মানুষজন আদিবাসীদের মতো জঙ্গলে দল বেঁধে বাস করত। তুলসীদাসজি যখন হনুমান চাল্লিশাতে সূর্য আর পৃথিবীর দূরত্ব লিখেছিলেন, ওই সময় বিশ্বের বিজ্ঞানীদের এই দূরত্বের ওপর বিশ্বাস ছিল না। কিন্তু পরে বৈজ্ঞানিক খোঁজে এই দূরত্ব সঠিক প্রমাণিত হয়েছে। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মানচিত্র সম্পর্কে সর্বপ্রথম বিশ্ববাসীকে বলেছিলেন। যদিও আজ অনেকেই আছে যারা আমেরিকান বিজ্ঞানীদের নিয়ে ভীষণ গর্ববোধ করে, যারা বলেন যে আমেরিকানরা ভারতে আসার আগে ভারতবর্ষে অনেক পিছিয়ে ছিল। তাদের জানা প্রয়োজন যে আজ নাসার বিজ্ঞানীরা যদি চাঁদ বা বিশ্বব্রহ্মাণ্ডে যাত্রা করতে পারছে তা শুধুমাত্র আর্যভট্টরই জন্য, কারণ শূন্য আবিষ্কার আর্যভট্টরই দান। আজ যার কারণেই চাঁদ, সূর্য, অন্যান্য সব গ্রহ নক্ষত্রের সঠিক দূরত্ব মাপা যায়। বন্ধুরা, বিদেশিদের আক্রমণের আগে আমাদের ভারতবর্ষ ছিল এক বিশাল সমৃদ্ধ দেশ, আর সংস্কৃতি মানে আচার অনুষ্ঠান ছিল সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। বন্ধুরা, নাসার বিজ্ঞানীদের 2টি দল ব্রহ্মাণ্ডে এখনো পর্যন্ত পাওয়া জলের সব থেকে বড় সমুদ্রের খোঁজ পেয়েছে, যা পৃথিবীর থেকে প্রায় 12 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। বন্ধুরা, যখন নাসার বিজ্ঞানীরা জানতে পারল যে হিন্দু ধর্মগ্রন্থে এমন একটি ঘটনার বর্ণনা আছে
যেখানে পৃথিবীকে সমুদ্রের মধ্যে লুকিয়ে রাখার কথা হয়েছিল, এই ব্যাপারটি তাদের জন্যও ছিল ভীষণ আশ্চর্যজনক। এরপরেই নাসার বিজ্ঞানীরা এই ব্যাপারটি নিয়ে পড়াশোনা করা শুরু করেন, আর ক্রমাগত অনেক অনুসন্ধানের পরে নাসার বিজ্ঞানীদের দুটি দল ব্রহ্মাণ্ডের মধ্যে জলের সবথেকে বড় সমুদ্রের খোঁজ পায়, যেটি পৃথিবী থেকে প্রায় 12 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এই সমুদ্রের জল পৃথিবীর জল থেকে 140 খরব গুণের সমান। এরপর থেকেই বিজ্ঞানীরা আন্দাজ করছে যে এটি ওই সমুদ্রই হতে পারে যেখানে হিরণ্যাক্ষ রাক্ষস পৃথিবীকে লুকিয়ে রেখেছিল। ভগবান বিষ্ণু বরাহ অবতারের রূপ নিয়ে পৃথিবীকে এই সমুদ্র থেকেই বের করেছিলেন এবং পৃথিবীকে তার কক্ষে স্থাপন করেছিলেন। একদল বিজ্ঞানীরা মনে করেন যে হিন্দু ধর্মগ্রন্থে ভবসাগর যাকে বলে, ওইটি এই সমুদ্রই। বন্ধুরা, যদি আপনি আপনার ধর্মগ্রন্থ সঠিকভাবে অধ্যয়ন করেন, তবে নিশ্চিত আপনি আপনার ধর্ম এবং ধর্মগ্রন্থ নিয়ে গর্ব অনুভব করবেন। কারণ যে বিজ্ঞান হিন্দু ধর্মগ্রন্থে প্রাচীন সময় থেকে লেখা আছে, তা আজকের বিজ্ঞানীকেও চ্যালেঞ্জ করে। সাথে আধুনিক বিজ্ঞানীরাও হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থের বিজ্ঞানে প্রচুর আকর্ষণ অনুভব করে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।